আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই কচু রান্না করব, কচু ভর্তা করব। তো এগুলো আমাদের এখানে আমরা লাল কচু বলি। ওই কচুগুলাই আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা, চুলাতে পানি বসিয়ে দিয়েছি। এখন কচুগুলো এই পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো কচুগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। তেল আমি আগে কড়াই বসিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দেবো। কচুটা রান্নার জন্য আমি গাজা নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ছোটো চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচ। আমি দিয়ে দেবো গোটা জিরা, 4টা শুকনো মরিচ। এখন দিয়ে দেবো কাটা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে আমি রসুন দিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো রসুনটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো গুলো আমি ভেজে নরম করে নেব। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আমি আবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ, লবণ, সব মশলা আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, তেলের সাথেই কচু ভর্তাটা বানিয়ে নেব। তো এখন দিয়ে দেব এক এক করে কচুগুলো। এই তো দেখেন কত সুন্দর হয়েছে কচুগুলো ব্লেন্ড করার পরে। এই তো কিছুক্ষণ ভাজার পরে এরকম হয়েছে আমার কচুটা। আবার কিছুক্ষণ পরে এই তো চুলা মিডিয়াম আছে রেখে কচুগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। কচুর গায়ে দেখেন একদম পানি শুকিয়ে যাচ্ছে, কোনো পানি নাই কচুর গায়ে। তা আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। এই তো দেখেন আমার ফাইনাল হয়ে কচুটা গেছে একদম আমার সুন্দরভাবে কচুটা, হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, একটুও পানি এখন নেই। আমি দিয়ে দেব এখন ধনেপাতা। একদম সুন্দর মতো হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ রেখে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি পাতা জিরার গুঁড়ো। জিরা একটু বেশি দিব, কচু তো খেতে ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন রান্নার সময় তো অনেকগুলো কচু ছিল, এখন পানি টেনে একদম অল্প হয়ে গেছে। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। এই তো রান্নাটা আমার একদম ওকে। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।